সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আমরা সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহর রহমতের করুণা ও আল্লাহ তাআলার নিয়ামতকে ভোগ করতে চাই। এই জন্য আমাদের অনেক কিছু ভোগ করতে হয় বা অনেক কিছু সহ্য করে দুনিয়াকে কারাগার হিসেবে বহন করে টেনে নিয়ে যেতে হয়। তো আজকে আমি আলোচনা করব পরিপূর্ণভাবে কিছু সহজ পদ্ধতিতে ছোট আমলের বিষয়ে কিছু আলোচনা করব। মনোযোগ সহকারে কথাগুলো শুনবো এবং বুঝে আমল করব। কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না, কিন্তু এগুলোর ফজিলত অনেক বেশি। এগুলো বান্দার আমল নামাকে ভারী করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক একবার বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয়। তিরমিজি শরীফ। ছোট এই বাক্যটি পড়লে খুব বেশি সময় লাগে না, কিন্তু আল্লাহ এতই মহান যে তিনি এর বিনিময়ে তার প্রিয় বান্দার জন্য জান্নাতে খেজুর গাছ লাগিয়ে দেন। এমন ছোট অনেক আমলের মাধ্যমে বান্দা জান্নাতের মেহমান হওয়ার সৌভাগ্য লাভ করতে পারে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতি ফজর নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তাকে মৃত্যু ছাড়া আর কোনো বিষয় বাধা দিতে পারে না। প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়তে 15 সেকেন্ডের বেশি সময় লাগার কথা নয়। আল্লাহ এতই মহান যে তিনি তার বান্দার মাত্র 15 সেকেন্ডের আমলের বিনিময়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে নেন। কিন্তু আমরা সবাই জানি যে যাদের অন্তরের শিকড়কে বিষ থাকবে, মহান আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন যে আমলটি করতে মাত্র কয়েক সেকেন্ড প্রয়োজন হয়। মালিক ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। তিনি বলেন, হে আবু বকর, নিশ্চয়ই শিরক পিপীলিকার পদচারণ থেকেও সন্তর্পণে তোমাদের মধ্যে লুকিয়ে থাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারো আল্লাহর সঙ্গে অন্য কিছুকে ইলাহা রূপে গণ্য করা ছাড়াও কি শিরক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, শিরক পিপীলিকার পদধ্বনিতের চেয়েও সূক্ষ্ম। আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দেব না? তুমি যা বললে শিরকের অল্প ও বেশি খুবই সবই দূর হয়ে যাবে। তিনি বলেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আমি সজ্ঞানে তোমার সঙ্গে শিরক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং যা আমার অজ্ঞাত তা থেকেও তোমার কাছ থেকে ক্ষমা চাই। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, এতক্ষণ ধরে আমরা যে আমলের কথাগুলো শুনলাম, সেটি শুনে বুঝে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন।